বেশ কিছুদিন ধরে রাজ্যে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তার উপর সম্প্রতি দুর্গাপূজার চাঁদা নিয়ে রাজ্য জুড়ে চলছে জুলুমবাজি। এই পরিস্থিতিতে সোমবার রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, একটা সময় ছিল মানুষ থানায় যেতে ভয় পেত, মানুষ থানায় গিয়ে বিচার পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তাই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর গুরুত্ব দিয়েছেন মানুষ থানায় গেলে যেন বিচার পায়। মানুষকে সচেতন করতে প্রয়াস কর্মসূচির উপর জোর দেওয়া হয়। 150 বছর ধরে কাজ করে আসছে ত্রিপুরা রাজ্য। এটা রাজ্য পুলিশের জন্য গর্বের বিষয়। ত্রিপুরা রাজ্য একটা করিডোর হিসেবে ব্যবহৃত হয়। আপোষহীন নীতি নিয়ে নেশার বিরুদ্ধে কাজ করতে হবে। যেখানে চাঁদা নিয়ে জুলুমবাজি হচ্ছে সেখানেই ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। কিন্তু বিরোধীরা বারে বারে চাঁদা নিয়ে জুলুমবাজির কথা বলছে। তারা বোঝাতে চাইছে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। বিভিন্ন থানাগুলি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করার জন্য সিনিয়র পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, যারা অপরাধ করে তাদের কোনো জাত হয় না। আগে পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হতো, বর্তমানে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি, কোথাও ইন্টারফেয়ার করি না, সেটা আমি জোর দিয়েছি। আগে তো রাজনৈতিক ভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি। যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না, পরিষ্কার। এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোন রকম আমরা কম্প্রোমাইজ করব না। অপরাধীদের সাজার হার আরো বৃদ্ধি করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। প্রতিটি থানায় দায়ের হওয়া পুরনো মামলাগুলি খুঁজে বের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যে কোনো পুরাতন মামলা আইন মেনে খোলা যায়। যারা বিচার পায়নি তারা যেন বিচার পায় তার ব্যবস্থা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা বজায় রেখে পুলিশকে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা আপনাদেরকে বলেছি, যত পুরনো কেস আছে আমি বারবার বলেছি আগে, যে কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনার। কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে। এবং কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেভাবে কাজ করবো। যেটা বলেছি সেটা আমরা করব। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। এই দিনের পর্যালোচনা বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মুখ্যমন্ত্রী এদিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ আধিকারিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।